নমস্কার বন্ধুরা, ভারতীয় বিমানবন্দরে নিয়োগ হতে চলেছে কাস্টমার অ্যাসোসিয়েট সার্ভিসেস এবং হাউসকিপিং, লোডিং আনলোডিং স্টাফ। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে নিয়োগ করা হচ্ছে ভারতবর্ষের, এবং 12 পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইনে আবেদন করতে হবে। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল আছে তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করতে ভুলো না। তোমাদের অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ভারতীয় এভিয়েশন সার্ভিসেস। এটি তোমরা BAS অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারো। রিকোয়ার্ড ডকুমেন্টস ফরম্যাটে এখানে তোমরা পাসপোর্ট সাইজ ছবি দিতে পারো, যেন পাসপোর্ট সাইজ ছবিটি 3 মাসের পুরনো না হয়। ক্যান্ডিডেটের সিগনেচার সহ পাসপোর্ট সাইজ ছবিটি লাগবে, এবং কমপ্লিট করেসপন্ডেন্স এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস ইনক্লুডিং ফুল পোস্টাল অ্যাড্রেস সহ পিনকোড, সঠিক পিনকোড সহ দেবে। আবেদনের জন্য এখানে তোমরা এক্সামিনেশন ফি দেবে 410 টাকা, এবং তার সাথে GST ফি, এবং লোডার হাউসকিপিং স্টাফে অ্যাপ্লাই করার জন্য 350 টাকা GST ফ্রি। এটা চলে আসছি মূল পর্বে। এখানে কাস্টমার সার্ভিস এজেন্ট বা CSA-তে আবেদন করার জন্য তোমার যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে ক্যান্ডিডেটকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং লোডার হাউসকিপিংয়ের জন্য ক্লাস 10 পাস বা ইকুইভ্যালেন্ট, এবং রিকগনাইজড বোর্ড ইনস্টিটিউশন থেকে পাস হতে হবে। আবেদনের জন্য এখানে বয়স সীমা থাকছে 18 থেকে 27 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2027 সালের মধ্যে ক্যান্ডিডেটের বয়স যেন অবশ্যই 27 বছরের মধ্যে হয়, এবং লোডার হাউসকিপিং ক্যান্ডিডেটের মিনিমাম বয়স 30 বছরের মধ্যে হতে হবে 2027 সালের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে সিলেকশন প্রসিডিওরটা এখানে কি থাকছে। সিলেকশন প্রসেস এখানে অবশ্যই রিটেন এক্সাম হবে, এবং পার্সোনাল ইন্টারভিউটা ভালো করে দেবে, এবং যে ক্যান্ডিডেট রিটেন এক্সামে পাস করবে তাকেই কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। এবং ফাইনাল সিলেকশনটা অবশ্যই দেখো এখানে লেখা আছে, ফাইনাল সিলেকশন শ্যাল বি বেসড অন দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন বোথ রিটেন এক্সাম অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। সুতরাং দুটোই খুব ভালোভাবে ইন্টারভিউগুলো দিতে হবে। অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকোমোডেশন, ট্রাভেল, পার্সোনাল এক্সপেন্সেস রিলেটেড সমস্ত কিছু প্রসেস কিন্তু এখানে তোমার দায়িত্বে হবে। এখানে তোমাদের আসাম থেকে ডিব্রুগড়, গৌহাটি, শিলচর, তেজপুর, শিবসাগর, গোলাঘাট থেকে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গলে যেমন আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান, খড়গপুর, সুরি, মালদা থেকে নিয়োগ করা হবে। ফিল আপের সময় অবশ্যই খেয়াল রাখবে অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, এবং ইমেল অ্যাড্রেস দেবে ফিউচার কমিউনিকেশনের জন্য, এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস অবশ্যই সার্টিফিকেট এবং রেকর্ডগুলো যেন সত্যি হয়, এবং তোমার কমপ্লিট করেসপন্ডেন্স এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। তোমার যেখানে প্রেফার্ড সেন্টার, এক্সামিনেশন সেন্টার, সেইটি তোমরা সিলেক্ট করতে পারো, এবং রিভিউ করো সাবমিশন করার আগে ফর্মটি, যে ইনফরমেশান তুমি দিয়েছো সেগুলো সঠিক। এইখানে তোমার ফটোগ্রাফ দেবে ব্ল্যাক এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড সমেত, এবং 80% ফেস যেন অবশ্যই ক্লিয়ারলি ভিজিবল হয়, এবং প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং গুড কোয়ালিটি, ক্লিয়ার এবং রিসেন্ট যেন ফটোগুলো হয়। জেনারেল যে গাইডলাইন্সগুলো দিয়েছে সেগুলি অবশ্যই কেয়ারফুলি ভালো করে পড়বে, কারণ এখানে CSA সাথে হাউসকিপিং, লোডার, আনলোডার সমস্ত স্টাফেদের জন্য এবং পদ অনুযায়ী বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো ভালো করে ফর্মটি পড়বে। এবং দেখো এখানে তোমাদের ভারতীয় এভিয়েশন সার্ভিসের জন্য
ফর্মটি যেটি রেজিস্ট্রেশন ফর্ম সেটিও তোমাদের সামনে তুলে ধরেছি। সেই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে আগে সাবমিশন করবে। রেজিস্টার হয়ে গেল, এবারে নির্ভুলভাবে ফর্মটি পড়বে অনুযায়ী নাম্বার অফ সিটস থাকছে 3108টি এবং লোডার হাউসকিপিং নাম্বার অফ সিটস থাকছে 1103টি। তাহলে ভালো করে ফর্মটি দেখে দেখে ফিল আপ করবে। কিছু ক্ষেত্রে ফর্মে নাম্বার অফ সিটস বাড়তেও পারে, কমতেও পারে, এবং পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারো। আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে বন্ধুরা, তোমরা যারা এখনও 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করতে ভুলো না।